নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে পালক পনির স্টাফ ইডলি। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ডিলিশিয়াস। আর এটা আমি বানাবো মোল্ড ছাড়া, তাই যাদের কাছে ইডলি মোল্ড নেই তারাও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব ইডলি মোল্ড ছাড়া পালক পনির স্টাফ ইডলি। সবার প্রথমে আমি পালং শাকটাকে ব্লাঞ্চ করে নেব। তার জন্য একটা টোপিয়ার মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। আর এই এক আটি পালং শাক আমি নিয়ে নিয়েছি, যেটা আগের থেকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার পালং শাকটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে 1 থেকে 2 মিনিট এটাকে একটু ব্লাঞ্চ করে নেব। পালংটা আমার ব্লাঞ্চ করা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই ব্লাঞ্চ করা পালংটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। সমস্ত ব্লাঞ্চ করা পালংটা আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঠান্ডা জল থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সমস্ত পালংটাকে। সমস্ত পালংটা আমার মিক্সিং জারে নেওয়া হয়ে গেছে। তার মধ্যে আমি 1 ইঞ্চি আদাকে ছোটো টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার এটা মিক্সিতে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখুন, এটা মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে। আর পেস্টটা কিন্তু ঠিক এইরকমই কিন্তু স্মুথ করে করতে হবে। একটা বাটির মধ্যে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। আর যে পালংটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পালংটাকে আমি সমস্তটা ঢেলে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। মিক্সি জারেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল আমি দিয়ে দিলাম, মোটামুটি 2 টেবিল স্পুন বা 3 টেবিল স্পুনের মতন আমি জল মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে রুমার হেসেল ফেসবুক পেজে জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। এটা আমার সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য, ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো করে নিই। এখানে আমি 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত পনিরটা আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চিজ কিউব নিয়ে নিয়েছি, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। চিজটা আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, সেটাও আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে ভালো করে আগে মিশিয়ে নেব। এটা আমি স্টাফিংটাকে রেডি করে নিলাম। স্টাফিংটা আমার সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটার থেকে ছোট ছোট একটু বলের আকারে করে মানে একটা টিক্কি শেপ দিয়ে নেব। এখানে আমি যেই পরিমাণে নিয়েছি তাতে আমি 6টা কি 7টা আমি এরকম গোল করে নিয়ে একটু টিক্কি শেপ দিয়ে নেব। আর এই স্টাফিংটাতে আমি কোনো নুন দিলাম না, কারণ এখানে চাট মশলাতেও নুন থাকে আর চিজের মধ্যেও অনেকটাই নুন থাকে, তার জন্য এখানে আমি আর এক্সট্রা নুন দিলাম না। দেখুন, আমি ওই স্টাফিংটা দিয়ে 6টা এরকম গোল করে টিক্কি শেপ দিয়ে নিয়েছি। স্টাফিংটা আমার রেডি হয়ে গেল। এবার আমি কিছু বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিগুলোকে আমি তেল দিয়ে একটু ভালো করে গ্রিস করে নিচ্ছি। আপনারাও আপনাদের বাড়িতে যে কোনো রকম শেপে যে কোনো সাইজের বাটি থাকলে সে বাটিগুলোকে নিয়ে নেবেন, নিয়ে এইভাবে একটু তেল দিয়ে কিন্তু গ্রিস করে নেবেন। তেল দিয়ে গ্রিস করে নেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। সমস্ত বাটি কটার মধ্যে আমার তেল দিয়ে গ্রিস করে নেওয়া হয়ে গেছে। 30 মিনিট হয়ে গেছে, ব্যাটারটাও আমার সেট হয়ে গেছে। এবার সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু বেশ জল সোক করে গেছে, টনটা ড্রাইও হয়ে গেছে। এটাকে আমি আবার একটু সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ টক দই। আগেও আমি 1/2 কাপ টক দই ব্যবহার করেছিলাম, আবারও আমি 1/2 কাপ টক দই ব্যবহার করলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে সব কিছু আমার ভালো করে মেশানো হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় হবে না। এখানে আমি 1/3 কাপ জল নিয়ে নিয়েছি, সেই জলটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে আমি একটু রেডি করে নেব। তবে আবারও বলছি, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না। ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও নেই আর পাতলাও নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টিস্পুন।
আর দিয়ে দিচ্ছি ইনো ফ্রুট সল্ট। ইনোটাকে একটু অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ইনোটা দেওয়ার কারণেই কিন্তু ব্যাটারটা কিন্তু একটু ফ্লফি হয়ে যাবে। আর এটা সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবং যে বাটিগুলোর মধ্যে আমি তেল গ্রিস করে রেখেছিলাম সেই বাটির মধ্যে প্রথমে এই ব্যাটারটাকে আমি অল্প অল্প করে দিয়ে নেব নিচে। এরপর যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি ওপর দিয়ে দিচ্ছি ব্যাটারের। এইটার ওপর দিয়ে আবার আমি ব্যাটারটা দিয়ে দেব। সেম একই প্রসেসে সমস্ত বাটিগুলোকে আমি এইভাবেই কিন্তু সেট করে নেব। প্রথমে ব্যাটারটা দেব, তারপরে স্টাফিংটা যে রেডি করে রেখেছিলাম সেটাকে দেব, তারপর ওপর দিয়ে আবার ব্যাটারটাকে আমি দিয়ে নেব। সমস্ত বাটিগুলোকে এইভাবে আমি সেট করে নিয়েছি আর ওপর দিয়ে একটু স্পুন দিয়ে এটাকে সেট করে দিচ্ছি, সমান করে নিচ্ছি। এবার সমস্ত বাটিগুলো ওপর দিয়ে সাদা তিল আছে সেটা একটু আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি। সমস্ত বাটির ওপর দিয়ে সাদা তিল আমার স্প্রিঙ্কেল করা হয়ে গেছে। অপর দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম আমি বসিয়ে রেখেছিলাম। এবার যে আমি থালাটাকে রেডি করে রাখলাম বাটি শুদ্ধ, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি 20 মিনিট স্টিম করে নেব। ওপর দিয়ে আমি ঢাকাটা আমি দিয়ে দিলাম। আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 20 মিনিট স্টিম করে নেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। 20 মিনিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমার আর ইডলি অলমোস্ট সেট হয়ে গেছে। এটাকে আমার চেক করার কোনো প্রয়োজনই নেই। দেখেও কিন্তু বুঝতেই পারছেন যে ইডলি কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। আমি আর চেক করলাম না, কারণ 20 মিনিটের মধ্যে কিন্তু ইডলি সেট হয়েই যাবে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে আমি নিয়ে নিলাম। গরম গরম ইডলির ওপর দিয়ে আমি একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। সব কটা বাটির ওপরে আমি চিজ গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার একটু টমেটো কেচাপ ওপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি একটু ঝুরি ভাজা একটু দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল পালক পনির স্টাফ ইডলি। খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবারও বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই তাহলে প্রেস করে দেবেন। তাহলে আমি যখন এরকম ইজি রেসিপি আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। একটা ইডলিকে আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম তৈরি হলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে। আমার মনে হয় না আমার কিছু আর বলার আছে। খেতে কিন্তু খুবই ভালো হয়। গ্রিন চাটনি, কোকোনাট চাটনি যে কোনো সঙ্গে কিন্তু আপনারা এটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।